নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝাল। তাও আবার মাছগুলো কিন্তু একদমই গোটা গোটা থাকবে। লোটে মাছ এইভাবে রান্না করলে একটা মাছও কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা মাছই কিন্তু গোটা থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই গোটা লোটে মাছের ঝালের রেসিপিটি। আমি এখানে 800 গ্রাম লোটে মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাছগুলো যেহেতু অনেকটাই লম্বা লম্বা, তাই মাছগুলোকে আমি একটু কেটে ছোট ছোট টুকরো করে নেব, কারণ এত বড় মাছটা যদি রান্না করতে যায় তাহলে মাছটা কিন্তু এমনিতেই ভেঙে যাবে। মাছগুলো আমি কেটে নিচ্ছি। মাছগুলো আমি এইরকমভাবে কেটে নিলাম। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রসুন বাটা। এবার এই সব কিছু দিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই মাছটায় একটা কেমন গন্ধ থাকে, যদি লেবুর রস দেওয়া হয় তাহলে কিন্তু মাছের মধ্যে সেই গন্ধটা একদমই থাকে না। আরও একটা কাজ করা যেতে পারে, মাছগুলো ধোয়ার সময় যদি 1 ঘন্টা ভিনিগারের মধ্যে মাছগুলোকে একটু ভিজিয়ে রাখা হয় তাহলেও কিন্তু মাছের গন্ধটা একদমই চলে যায়। লেবু দিয়েও মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এই মাছটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। আধ ঘন্টা রেখে তারপরে আমি ফিরে আসলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। এবার এই ময়দার মধ্যে একটা করে মাছের টুকরো দিয়ে মাছের গায়ে এইভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে। একটু চেপে চেপে লাগাতে হবে যাতে খুব ভালোভাবে মাছের গায়ে লেগে যায়। এইভাবে ময়দাটা লাগিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সরষের তেল। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব। একবারে কিন্তু অনেকগুলো দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে আমি সব মাছগুলো একইভাবে ভেজে নেব। যদি এইভাবে মাছগুলো ভাজা হয় তাহলে রান্নার পরে কিন্তু মাছগুলো একটাও ভাঙবে না। আর এই মাছগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে, কারণ এই মাছ থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে যায়। যদি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে বা লোতে থাকে তাহলে কিন্তু মাছ থেকে এতটাই জল বেরিয়ে যাবে যে মাছটা কিন্তু আর ভাজা যাওয়া সম্ভব হবে না। মাছগুলোর এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি, কারণ মাছগুলো ভীষণই নরম। একটু কিন্তু জোরে উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি খুব সাবধানে উল্টে দিলাম। অপর পিঠটাও এইরকম হালকা লালচে করে ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে আমি ওই তেলটাতেই রান্নাটা করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একদম ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজ 5-6টা মতন কিন্তু কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও 2 মিনিট মতন ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। এবার এই সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সব মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এইরকম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি আলুগুলোকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। প্রায় 3 মিনিট মতন মশলা দিয়ে আমি আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নিলাম। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভাজা মাছগুলো ঝোলের ওপর দিয়ে এইভাবে সাজিয়ে দেব।
মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। এই সময় কিন্তু মাছগুলোকে একদমই নাড়াচাড়া করব না। প্রায় 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে এবার ঢাকাটা খুলে দেখে নেব। মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছের মধ্যেও কিন্তু ঝোলটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। এই সময় প্যানটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব যাতে মাছগুলো আরও ভালোভাবে ঝোলটা ঢুকে যায়। এবার একদম শেষে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আবার এই সব কিছু দিয়ে প্যানটাকে একবার এইরকম করে নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন, তারপরেই কিন্তু নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লোটে মাছের ঝাল। এই লোটে মাছের ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।